দর্শক, নতুন বছর উপলক্ষে আপনাদেরকে আমি এখন হজ শোনাবো। একজন বিশিষ্ট আলেম দ্বীন, তিনি দ্বীন ইসলাম সম্পর্কে কিছু আলোচনা পেশ করতেছে। এখন আপনারা তার মুখ থেকে শোনেন। কবরের সামনে হাজির হওয়ার পর এবার কবরটা খনন করা হয়। কবরটা খনন করার পর তাকাইয়া দেখতে পায় ওই কবরের মধ্যে এই বৃদ্ধ আলেমের লাশ কোথা থেকে আসলো। খবরটা যখন সৌদি আরবে জানায় দিল, সব আলেমেরা পরামর্শে বসে গেল, কি ব্যাপার, আমাদের মেল্লাস, আমাদের আলেমের লাশ ওইখানে গেল কি করিয়া? মেল্লাসটা আমাদের আলেমের কবরে আসার নবীর আদর্শটা ভালোবাসতো, এই জন্য আমার দয়ার মালিক আল্লাহর মরার পর ওর লাশটাকে আল্লাহ তাআলা মদিনার মধ্যে, মক্কার মধ্যে আল্লাহ নিয়ে আসছে। তাহলে আমাদের আলেমের লাশটা সেখানে গেল কি করিয়া? খবরটা কি করে নেওয়া যায়? সবাই বলে আলেমের মতো মানুষ নাই, এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, কেউ তার কোনো খারাপ গুণ জানে না। এবার মহিলা ঘরের স্ত্রীর কাছে খবরটা জানাইলো, বলে তোমার স্বামীর ভালো আমল কি আছে বলো, তোমার স্বামী কেমন ছিল বলো। আল্লাহর বান্দী ডাকতে বলে, ভাই আমার স্বামী এত বড় আলেম, আমার স্বামী অনেক বড় আল্লাহওয়ালা। যদি এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা হয়, তাহলে তোমার স্বামীর কবরটা কি করিয়া সেই খ্রিস্টানের কবরে গেল? আল্লাহর বান্দী এবার চোখের পানি বানাইয়া আল্লাহর বান্দী ডাক দিয়া বলে, ভাই আমার কাছে মনে হইতেছে, আমার কাছে একটা কথাই বারবার মনে হইতেছে। বলে কি? বলে আমরা যখন রাতের বেলায় শীতের রাতে গোসল করতাম, স্বামী স্ত্রী ফরজ গোসল হওয়ার পরে ওই সময় আমার স্বামী একটা কথা বলতো, এই ব্যাপারে খ্রিস্টানদের আদর্শটা আমার কাছে ভালো লাগে। ওদের আদর্শের মধ্যে গোসল না করিয়াও আমল করা যায়। ও আল্লাহর বান্দা যুবক, আমার স্বামী শুধু জবানেই কথা বলতো, কিন্তু কোনদিন পালন করে নাই, কোনদিন খ্রিস্টানদের আদর্শ পালন করে নাই, শুধুমাত্র জবান দিয়ে বলেছে, আর দিলে একটা মহব্বত ছিল মাত্র। এই কারণে আল্লাহ তাআলা মরার পরে ওর কবরটাকে আল্লাহ খ্রিস্টানের কবরে পৌঁছায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে বাবা, অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা আজ থেকে খাতি দিলে তাওবা কর। আয় আল্লাহ, 2025 সাল বিদায় হয়ে গেল, আল্লাহ কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, আয় আল্লাহ আর নাফরমানি করব না রে আল্লাহ, আর গুনাহের কাছে যাব না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, নিজের সমস্ত গুনার কথা ভুলিয়া যাও, ভবিষ্যতে আর গুনাহ করবা না। আল্লাহর উপর যাদের মহব্বত আছে, উপর যাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আমাদের হাতগুলো কবুল করে দেন। আয় আল্লাহ, তওবার পর মজবুত থাকার তৌফিক দান করে। আল্লাহ মরণ পর্যন্ত আমাদের সবাইকে মাওলা কবুল করে। আল্লাহ 2026 সালে আল্লাহ ওয়ালা বানায়া দিয়ে 25 সালের গুনাহগুলো মাফ করে দিয়ে সামনের জীবনটা তোমার কোরআন এবং নবীর আদর্শ অনুযায়ী চালায়। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।
মোহাম্মদের সাথে লা ইলাহা এখানে নিচতলা, এখানে প্রজেক্টরে চালানো হইতেছে, এখানে অনেক মানুষ আছে, আবার উপর তলা আছে, তার উপরের তলাও আছে। দুনিয়াতে বলছেন তবরকের ব্যবস্থা আছে, তবরকের ব্যবস্থা আছে, অনেক মানুষ ঢুকতেছে, কিন্তু তবরক খাওয়ার সময়টা হইল না। সকলকে ধন্যবাদ। আসসালাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যে আমাদের ইল্লাল্লাহ ভলান্টিয়ার ভাইরা, এরা সবাই ভলান্টিয়ার, তবরক যাইতেছে। কে কে 2026 সালের তবরক খাবেন দ্রুত চলে আসুন, দ্রুত 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 2026-এর তবরক দ্রুত চলে আসুন। একবার কি তুই তার কথাটা ভাবিস নে খবর দর্শক, আমি অনেক খাইছি, এখন আর খাবো না, আমি চলে যাই। যারা আছে তারা খাবে, গেট লাগাই দিতেছে, এই নিয়ে গেছে, আমি চলে গেলাম। যারা আছে এখন তারা খাবে, অনেক লোকজন আসছে। আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক ধন্যবাদ, চলে গেলাম।